আল্লাহ মানুষকে তৈরি করলেন। মানুষকে তৈরি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, পর্বত, মানুষ, মাখলুকাত গুলোকে সামনে রেখে আল্লাহ একটা বক্তব্য দিলেন। সূরা বানী ইসরাইল আয়াত ৭২। আল্লাহ বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, পর্বতমালা এবং মানুষকে সামনে রেখে একটা বক্তব্য দিলেন। নিশ্চয় আমি এই আমানত তোমাদেরকে দিতে চাই। ইন্না আরাদনাল আমানাত, এই আমানতদারিত্ব আমি তোমাদের সামনে পেশ করছি। এই আমানত বলতে জমহুর বিদ্বানগণ বলেছেন ওয়াজাইফুদ্দিন, জামিউ ওয়াজাইফুদ্দিন, দিন ইসলামের সব দায় দায়িত্ব, নীতিমালা, বিধান সব এই আমানতের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন আসমান, ৭ আসমানকে লক্ষ্য করে আল্লাহ বলছেন এই জিম্মাদারি, দিন ইসলাম, কোরআন এর জিম্মাদারি তোমাকে নিতে হবে। জমিনকেও আল্লাহ বললেন তোমাকে এই দায়িত্ব নিতে হবে। পাহাড় পর্বতকেও আল্লাহ বললেন তোমাকে এই জিম্মাদারি গ্রহণ করতে হবে। ফাআবাইনা, ৭ জমিন, ৭ আসমান, পর্বতমালা সহ সবাই এক বাক্যে অস্বীকার করলো, আমরা পারবো না, আমাদের পক্ষে সম্ভব নয় এই দায়িত্ব পালন করা। এই আমানতের দায়িত্ব পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়। ওয়া হামালাহাল ইনসান, এরপর হঠাৎ করে আল্লাহ আদমকে বললেন, ইয়া আদম খুস বিমা ফিহা, এই আমানতের প্যাকেজের মধ্যে যা কিছু আছে তুমি সেটা গ্রহণ করো। ইন আতাতা গফরতু লাকা, তুমি যদি আমানতকে আনুগত্যের সাথে গ্রহণ করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়াইন আসাইতা আযাবতুকা, তুমি যদি আমানত নিতে অস্বীকার করো, নাফরমানি করো, আমি তোমাকে কঠিন শাস্তি দিব। আদম বলছেন কাবিলতু, আমি গ্রহণ করলাম। আদম বলছেন আমি গ্রহণ করলাম, ঠিক আছে, এই আমানত আমি নিলাম। সুবহানাল্লাহ। বলেন তো আদম আলাইহিস সালামের শক্তি বেশি না পাহাড়ের শক্তি বেশি? ৭ আসমানের শক্তি বেশি না আদম আলাইহিস সালামের শক্তি বেশি? জি, ৭ আসমানের শক্তি বেশি, পাহাড়ের শক্তি বেশি। পাহাড় অস্বীকার করলো, ৭ আসমান পারবো না। আদম বলছেন ঠিক আছে পারবো। আসরের সময় বললেন হ্যাঁ ঠিক আছে পারবো। এশা হতে হতেই একটা ভুল করে ফেললেন। এশা হতে হতে ভুল করে, তাফসীরে ইবনে কাসিরে লম্বা আলোচনা আছে। আসরের সময় বলছে ঠিক আছে দায়িত্ব পালন করব, যেহেতু আসমান নিচ্ছে না, জমিন নিচ্ছে না, পাহাড় নিচ্ছে না, দায়িত্ব নিতে হবে তো, ঠিক আছে পারবো। এশা হতে হতে দায়িত্ব একটা বাদ পড়ে গেছে, একটা ত্রুটি হয়ে গেছে। তখনই আল্লাহ বললেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ দায়িত্বের পরিণতি ব্যাপারে অজ্ঞ। নিশ্চয় মানুষ আমানতের দায়িত্ব পালন না করলে যে কত ভয়াবহ পরিণতি হয় এইটা মানুষের জানা নাই, এই বিষয়ে মানুষ অজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মাধ্যমে স্পষ্ট করে দিলেন। মহান আল্লাহ বলেন, লাও আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি যদি এই আমানত এটা যদি আমি অবতীর্ণ করতাম পাহাড়ের ওপর,
বিশাল পর্বতের ওপর যদি আমি এটা দায়িত্ব দিতাম, নাজিল করতাম, মুহাম্মদ আপনি দেখতে পেতেন লা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে ভীত হয়ে, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে থরথর করে কাঁপতে কাঁপতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আপনি দেখতেন যদি এটা আপনার উপর দায়িত্ব না দিয়ে যদি পাহাড়ের উপর দিতাম, তাহলে এর ভারে পাহাড় ভেঙ্গে খান খান হয়ে যেত, পাহাড় ক্রন্দন করত, থরথর করে কাঁপত। এর দাম কত, এর ওজন কত, এটা আমি বুঝাতে পারিনি আপনাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানতের দায়িত্ব গ্রহণ করলেন। যখন এই আমানত দায়িত্ব গ্রহণ করলেন, তখন তিনি নবী হলেন। এই আমানত আগে থেকে নবীর মধ্যে ছিল, সেদিন থেকে শুরু হয়নি। যেদিন আল্লাহর নবীর উপরে এই আমানত আসমান থেকে চলে আসলো, সেদিন থেকে তিনি আমানতদার হয়েছেন। বিষয়টা এরকম নয়, আগে থেকে আল্লাহর নবী আমানতদার। আল্লাহর নবীর ব্যাপারে সবাই অনেক 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 অপবাদ দিয়েছে, মিথ্যাবাদী বলেছে, জাদুকর বলেছে, অনেক মিথ্যা অপবাদ দিয়েছে, কিন্তু এটা কখনো বলেনি যে মোহাম্মদ খেয়ানতকারী। এই কথা বলেনি, কখনো কেউ বলেনি। সারাদিন কুরাইশরা বড় বড় বিশাল ব্যবসা করেছে, টাকা ব্যাংকে রাখার মতো ছিল না। সারাদিন ব্যবসা বাণিজ্য করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকা রেখে নিরাপদে ঘুমিয়েছে। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী হননি, তিনি একজন সামাজিক মানুষ, সমাজে বড় হচ্ছেন ভাতিজা, সে হিসেবে বিশ্বাস করে তার কাছে রেখে যেত। বাস, আমানত যথাযথভাবে পালন করতেন। অনেক লম্বা ঘটনা, তার আমানতের ইতিহাস বলতে গেলে অনেক ঘটনা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন এই মক্কা নগরীতে একজন আমানতদার ব্যক্তি আছে, খোঁজ পাওয়ার সাথে সাথে তার ব্যবসায়িক কার্যক্রমে একটা প্রধান হিসেবে দায়িত্ব দিলেন, বড় ম্যানেজার হিসেবে দায়িত্ব দিলেন। দায়িত্ব পালন করার পর বুঝতে পারলেন আমার জীবনে এরকম আমানতদার ব্যক্তি পাইনি। কয়েকদিন পরে বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। খাদিজাকে বিবাহ করার মাধ্যমে অনেক কোটিপতি হয়ে গেলেন, সম্পদশালী হয়ে গেলেন। বলেন তো এটা হলেন কিসের বিনিময়ে? আমানতের বিনিময়ে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লামা রাসূল খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা মা ক্বাল, আল্লাহর নবী আমাদের মাঝে যখনই খুতবায় উঠতেন, যখনই বক্তব্য দিতেন, তখনই তিনি বলতেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমানই নাই যার আমানতদারিত্ব নাই। যার আমানতদারিত্ব নাই তার ঈমানই নাই, যার আমানতদারিত্ব নাই তার ঈমানই নাই। ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, যার অঙ্গীকার ঠিক নাই, ওয়াদা অঙ্গীকার ঠিক রাখতে পারে না, ওর কোনো ধর্মই নাই। ওয়ালা দীনা, ও ইহুদি নয়, ও খ্রিস্টান নয়, ও হিন্দু নয়, ও মুসলমান নয়, কোন ধর্মই ওর নাই যার ওয়াদা অঙ্গীকার ঠিক নেই। যার আমানতদারিত্ব নাই, ওর কোনো ঈমানই নাই। যদি সালাত মুসবাসক্ত সালাত ফজর সহ আদায় করে, তাহাজ্জুদ পড়ে, সিয়াম পালন করে, আগে আগে মাসাফে নমায় আসে, যদি আমানতদারিত্ব না থাকে, ওর ঈমানই নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এই বক্তব্য দিতেন। বলছিলাম অত্র আয়াতে তাফসীর গুলোতে ব্যাখ্যায় পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এখানে কোরআনের আমানতের কথা বলেননি। এখানে আমানত বলতে সার্বিক সব আমানত গুলোকে বোঝানো হয়েছে। কথা বলার আমানত, ইজ্জতের আমানত, সম্মানের আমানত, দাওয়াতি কাজের আমানত, এলেমের আমানত,
শিক্ষা ব্যবস্থার আমানত, আমার চাকরির আমানত, আমার সংগঠনের আমানত, আমার ব্যবসার আমানত, দায়িত্বশীলের আমানত, অর্থাৎ সার্বিক বিষয়ে স্বামী স্ত্রীর আমানত, পারিবারিক আমানত, লেনদেন আমানত, একজন মুমিন আরেকজন মুমিনের যে হক রয়েছে এই হকগুলো আদায়ের ক্ষেত্রে আমানত, যত প্রকার আমানত রয়েছে সব এর মধ্যে অন্তর্ভুক্ত বলে আল্লাহ উল্লেখ করেছেন। সম্মানিত মুসলিমবৃন্দ, সবগুলো আমানত জুমার খুতবায় তো আলোচনা করা সম্ভব নয়। আজকে সংক্ষিপ্ত ভাবে একটি আমানতের কথা বলি। এক, নেতৃত্বের আমানত, দুই, ইলমের আমানত। এই দুটা বিষয়ে আলোচনা করে খুতবা শেষ করব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমানত বিশাল ব্যাপক একটি বিষয়, পুরো দিনটাই হচ্ছে আমানত। হ থেকে মরা পর্যন্ত খালি আমানত দিয়ে ভরপুর। বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিস, আল্লাহর নবী আমাদের মাঝে কোন একদিন বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ করে হঠাৎ করে অনেক দূর থেকে, গ্রাম থেকে, পল্লী থেকে একজন বেদুইন আগন্তুক ব্যক্তি আসলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাত, কিয়ামত কবে সংগঠিত হবে? আল্লাহর নবী, কিয়ামত কবে সংগঠিত হবে? তার মানে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা অনেক শুনেছে, অন্তরে ভয় ঢুকে গেছে। আল্লাহর নবী, কিয়ামত কবে হবে? আমাকে জবাব কবে দিতে হবে? পরিস্থিতি আমি কি অর্জন করতে পেরেছি? আখিরাতের ভয় অন্তরে বেশি থাকলে এই প্রশ্ন বেশি হয়। অন্তরে আখিরাতের ভয়, জাহান্নামের ভয় বেশি থাকলে এই প্রশ্ন হয়। আল্লাহর নবী, কিয়ামত কবে সংগঠিত হবে? যেদিন কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, যেদিন নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, কেউ কারো দিকে তাকাবার কোনো অবকাশ পাবে না। আল্লাহর নবী, ওই দিন কখন আসবে, কোন সময় আসবে? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা জুইয়াতিল আমানাত, যখন আমানত নষ্ট হয়ে যাবে, সব জায়গায়, ব্যক্তির মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, নেতাদের মধ্যে, আলেমদের মধ্যে, দায়িত্বশীলদের মধ্যে যখন আমানত একেবারে উঠে যাবে, তখন কিয়ামত হবে। ফান্তাদের সা, তখন তুমি কিয়ামতের অপেক্ষায় থাকো, যখন সর্বত্র খেয়ানত ভরপুর। আল্লাহ রাসূল বলছেন, সায়াতি ইয়াউমাল কিয়ামা সায়াতি সানাওয়াত ওয়াসরি, তোমাদের মাঝে এমন একটা সময় আসবে, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যুককে সত্যবাদী বলে সমাজে চালিয়ে দেওয়া হবে, ওয়া ইউকাজ্জু ফিহাস সাদিক, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, আমানতদার ব্যক্তিকে খেয়ানতকারী বলা হবে। আর খেয়ানতকারী, চোর, দুর্নীতিবাজ, সন্ত্রাস, অর্থ আত্মসাৎকারী, এই লোকটার নামে প্রচার করা হবে চরিত্রবান, আমানতদার ব্যক্তি বলে প্রচার করা হবে। এরকম একটা অবস্থা হবে কিয়ামতের আগে, তখন কিয়ামত হবে। বেদুইন ব্যক্তি আমারও প্রশ্ন করলেন, আল্লাহর নবী, কাইফা ইদাতুহা, আমানত নষ্ট হয়ে যাচ্ছে, এটা বুঝবো কিভাবে? সমাজে আমানত চলে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আমানত ব্যবস্থাপনা একবারে শেষ হয়ে চলে যাচ্ছে, এটা আমি বুঝবো কিভাবে? তখন আল্লাহ বলছেন, ইদাও বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহা, এগুলা গায়রি আহলিহি, যখন দায়িত্ব প্রদান করা হবে, দায়িত্ব যখন চলে যাবে অযোগ্য ব্যক্তির হাতে, দায়িত্ব যখন চলে যাবে অযোগ্য ব্যক্তির হাতে, দায়িত্ব যখন চলে যাবে অথর্ব, অযোগ্য, মূর্খ,
মুসলিম সমাজের দায়িত্বশীল হবে যখন অতর্ব, মূর্খ, অসভ্য, যার মধ্যে দ্বীন নেই, যার মধ্যে ইখলাস নেই, যার মধ্যে ঈমান নেই, যার মধ্যে ইসলাম নেই, যার মধ্যে কোনো ঈমান নেই, আমানতদারিত্ব নেই, এরকম ব্যক্তির হাতে যখন নেতৃত্ব চলে যাবে, আল্লাহ রাসূল বলছেন তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষায় থাকো। বর্তমান দুঃখজনক হলো সত্য, এমন একটি সময় আমরা পার করছি যে সময়ে এই অযোগ্য অথর্ব লোকেরা নেতৃত্বকে নিজে টিকে রাখার জন্য, নিজের কাছে গচ্ছিত রাখার জন্য, চিরস্থায়ী করে রাখার জন্য যত রকমের অন্যায়, যত রকমের অপকর্ম সব একাকার করে চলছে নেতৃত্ব ঠিক রাখার জন্য। এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন কারীমের সূরা বাকারার 174 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে মুসলমানরা নেতৃত্ব বা মানুষেরা নেতৃত্বের যে আমানত এইটা নষ্ট করে দিবে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করার মাধ্যমে। ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করার মাধ্যমে নেতৃত্বের আমানত নষ্ট করে দেবে। নেতৃত্বের আমানত তার কাছে চলে যাবে কিসের কারণে? ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করার কারণে। তাদের অনুসরণ করে হলেও নেতৃত্ব টিকে রাখতে হবে। পশ্চিমাদের অনুসরণ করা হলেও নেতৃত্ব ঠিক রাখতে হবে। ইন্ডিয়ার অনুসরণ করে হলেও নেতৃত্ব ঠিক রাখতে হবে। মানুষকে হত্যা করে হলেও গদি ঠিক রাখতে হবে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে হলেও নেতৃত্ব ঠিক রাখতে হবে। এটা হলো ইহুদি নীতি। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু মনে করো না, ওরা তোমাদের জানি শত্রু। বাদুহুম আউলিয়াউ বাদেন, তারা একে অপরে বন্ধু ভাবাপন্ন, তারা একে অপরে বন্ধু, তোমাদের কশ্চিনকালও বন্ধু হতে পারে না। জেনে রাখো, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা যেখানে যেভাবে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, ফাইন্নাহু মিনহুম, সে যেন তাদেরই অন্তর্ভুক্ত। কথা পরিষ্কার। মুহাম্মদ আপনি বলুন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নিশ্চয়ই আল্লাহর হেদায়েত হচ্ছে সুস্পষ্ট হেদায়েত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন ওয়াল ফাসিকিন, নিশ্চয় আল্লাহ জালেমদেরকে হেদায়েত করেন না, ফাসিকদেরকে আল্লাহ হেদায়েত করেন না। ফাসিক কারা? জালেম কারা? যারা পশ্চিমাদের প্রেসক্রিপশন নিয়ে চলে, নাম মুসলমান, এরা হলো জালেম। যারা পশ্চিমাদের ধার করা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মরিয়া হয়ে লাগে, নেতৃত্ব নামক সঠিক আমানতকে নষ্ট করে দিচ্ছে ওই পশ্চিমাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার জন্য, এরা হলো ইহুদি, এরা হলো খ্রিস্টান। যদিও ওরা জুমার সালাতে যায়, যদিও এরা 5 ওয়াক্ত সালাত পড়ে, যদিও নামের আগে মোহাম্মদ আছে, যদিও নামের আগে আলহাস লেখে, এরা হলো ইহুদি, এরা ডাইরেক্ট ইহুদি, ডাইরেক্ট খ্রিস্টান, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেছেন, সূরা বাকারা খুলুন, আয়াত 174, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, ওমাইয়াতাওয়াল্লাহুম, তোমাদের মধ্য থেকে যারা যেখানে যেভাবে যেই নীতিতে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, চুক্তি করবে, যেটা ইসলামে নাই, যেটা ইসলাম অনুমতি দেয় না,
যেটা ইসলামের অনুমতি নেই, ইসলাম যেটা পারমিশন দেয় না, এমন কোন বিষয়ে যদি তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করো, আতাত করো, যুক্তি করো, তাহলে সেও ইহুদিদের অন্তর্ভুক্ত। কোরআনকে বিশ্বাস করেন না? এটা মুখের কথা। আপনি যে যে আগে জীবনে 5 ওয়াক্ত সালাত পড়ে না, তাকে যদি বলেন কোরআনকে বিশ্বাস করো, হ্যাঁ, আপনি সে জোরে বলবে হ্যাঁ বিশ্বাস করি না। মানে কি বলেন আপনি? মানে এই কথা প্রশ্ন করাই সে অন্যায় মনে করবে। আপনি কি বলেন এগুলো? আপনি কথা বললেন আমি মুসলমান নই, আমি কি মুসলিম নই, আপনি এ কথা বলতে পারেন কিভাবে? রাগ করে কথা বলবে আপনার, তার মানে আপনার প্রশ্ন করাই ভুল হয়েছে। ভাব এরকম দেখাবে, জীবনে 5 ওয়াক্ত সালাত পড়ে না, ভাব এরকম দেখাবে। বর্তমানের সেকুলারিজম, ন্যাশনালিজম যারা রাজনীতি করে, ন্যাশনালিজম এবং সেকুলারিজম, গণতান্ত্রিক যারা রাজনীতি করে, পশ্চিমাদের আদর্শ ধর্মনিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদ, সেকুলার যারা, তারা নিজেদেরকে মুসলিম দাবি করলেও এই আয়াতে প্রমাণ করে তারা ইহুদি, এই আয়াত প্রমাণ করে তারা খ্রিস্টান। তাদের ইহুদি এবং খ্রিস্টানে যদি আপনি সন্দেহ করেন, আপনিও ইহুদি, আপনিও খ্রিস্টান, সন্দেহ করার সুযোগ নেই। কারণ বাংলাদেশে বর্তমানে প্রাইমারি সেকশনে ইসলামী শিক্ষার পরিবর্তে নাচ, গান, বাদ্যযন্ত্র শেখানোর জন্য শিক্ষক নিয়োগের সুপারিশ এসেছে। বলুন, এর বিরুদ্ধে কোন রাজনৈতিক নেতাদের কোন স্লোগান নাই। তার মানে ওই ইহুদিরা ভালো করে জানে, খ্রিস্টানরা ভালো করে হাদিস মুখস্থ রেখেছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। এই হাদিস বুখারীর হাদিস। ইহুদি ওই আমেরিকাতে কোরআন রিসোর্স সেন্টার আছে, সেখানে এই হাদিসটা তারা ভালো করে গবেষণা করেছে। নিশ্চয় সব নবজাতক শিশু জন্মগ্রহণ করে মুসলমান হয়ে, সব নবজাতক শিশু জন্মগ্রহণ করে ইসলামের উপরে। একটা হিন্দুর ঘরে যে সন্তান জন্মগ্রহণ করলো আজকে, ও মুসলিম মুমিন হয়েই জন্মগ্রহণ করে। ইহুদির ঘরে যদি নবজাতক শিশু জন্মগ্রহণ করে, ও মুসলিম হয়ে জন্মগ্রহণ করে বলে আল্লাহর নবী বলেছেন। তার মানে আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ইসলাম ধর্মের উপর, অর্থাৎ ইসলাম মানতে পারবে, ইসলাম বুঝতে পারবে, ইসলাম মানতে পারবে, ইসলাম বুঝতে পারবে, এরকম সক্ষমতা, শক্তি, মেধা, বুদ্ধি নিয়ে বানি আদম জন্মগ্রহণ করে। আল্লাহ রাসূল বলছেন ফাবাওয়ানি ইহুদানি, এরপর তার পিতা মাতা তাকে ইহুদি বানিয়ে দেয়, তার সমাজ ব্যবস্থা তাকে ইহুদি বানিয়ে দেয়, তার শিক্ষা ব্যবস্থা তাকে ইহুদি বানিয়ে দেয়, সমাজের নেতারা তাকে খ্রিস্টান বানিয়ে দেয়, অগ্নি পূজক বানিয়ে দেয়, ইহুদানিহি ইউনাসরানিহি ইউমাজিসানিহি। সমাজ ব্যবস্থা, পিতামাতা, ধর্মীয় নেতারা, শিক্ষা ব্যবস্থা তাকে ইহুদি বানিয়ে দিচ্ছে, খ্রিস্টান বানিয়ে দিচ্ছে, অগ্নি পূজক বানিয়ে দিচ্ছে, হিন্দু বানিয়ে দিচ্ছে। আসলে ওই নবজাত শিশু মুসলমান ছিল আগে, যেদিন জন্মগ্রহণ করেছে। এটা ওরা ভালো করে জানে। অতএব এই কমলমতি সন্তানকে পথভ্রষ্ট শুরুতেই করতে হবে। তাই তো তারা, আমরা সেই কাল থেকে দেখে আসছি, প্রাইমারি স্কুলে কখনো ধর্মীয় শিক্ষক নাই, থাকেনি, আমরাও পাইনি। ধর্মীয় শিক্ষক, ইসলাম শিক্ষাটা বই ছিল মাত্র, ধর্মীয় কোন শিক্ষক। আমাদের হেড স্যার পড়াতেন ইসলাম শিক্ষা বই পড়াতেন। হেড স্যার নিজেই কোরআন পড়া জানতেন না, উনি ইসলাম শিক্ষা বই পড়াতেন। এই বিষয়ে কোন রাজনৈতিক নেতারা কথা বলে না। আজও গান বাজনা বাদ্যযন্ত্র শেখানোর জন্য
শিক্ষক নিয়োগের যে প্রস্তাবনা সুপারিশ এসেছে, এর বিরুদ্ধে কোন রাজনৈতিক নেতাদের কথা নাই। মুখে টেপ লেগেছে কেন? ওকে নেতা হতে হবে, ওকে ক্ষমতায় যেতে হবে। কিসের ইসলামী দল করেন আপনি? আপনি কিসের ইসলামের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করেন? যদি আপনি ইহুদি এবং খ্রিস্টানদের এরকম একটা নীতির বিরুদ্ধে কথা বলতে না পারেন, তাহলে এই 96 বা 90% মুসলিম কান্ট্রিতে ইসলামের নামে রাজনীতি করার অধিকার আপনার নেই। মুসলমানদের নবজাতক শিশুকে হত্যা করার মতো শামিল একটা অপরাধ, একটা আইন দেশে চালু হতে যাচ্ছে, আপনি চুপ থাকবেন মানে? ফিরআউন সেদিন ঘোষণা করেছিল, ওয়ায়ুযাব্বিহুনা আবনাহুম ওয়ায়াস্তাহয়ুনা নিসাহুম। ফেরেশতা ফিরআউন সেদিন নবজাতক শিশুদেরকে হত্যা করেছিল আর নারীদেরকে বেঁচে রেখেছিল। এটা ফিরআউনের নীতি। ফিরআউনের নীতি হলো বিভক্ত করো, শাসন করো, নবজাতক শিশুকে হত্যা করো, নারীদেরকে বেঁচে রাখো। বলেন তো সেদিন ফিরআউন নবজাতক শিশুদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল কেন? সেদিন ফিরআউন নবজাতক শিশুদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, সেই ইতিহাস আজকের ইহুদিরা জানে না। খ্রিস্টানরা মনে হেরে গেছে, আপনি জানেন না, কিন্তু ইহুদিরা জানে, খ্রিস্টানরা ভালো করে জানে। অতএব বাংলাদেশের যদি জনগণদেরকে, শিশু বাচ্চাদেরকে হত্যা করতে পারবে কেউ? ওরা ডাইরেক্ট হত্যা করতে পারবে? সুযোগ আছে? একদিন টিকতে পারবে? পারবে না, মানে রক্ত দেবে। কিন্তু মানুষকে, নবজাতক শিশুকে বুদ্ধি প্রতিবন্ধী বানানো হচ্ছে, ইসলাম প্রতিবন্ধী বানানো হচ্ছে, ইমান প্রতিবন্ধী বানানো হচ্ছে, আমানত প্রতিবন্ধী বানানো হচ্ছে। অর্থাৎ একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, যত বেনামাজি হোক, তার ঘরে সন্তান আসলে ওই মহল্লার ইমাম সাহেব বলে, ভাই আপনার সন্তানের কানে আজান দিতে হবে। কি বলে? আজান দিতে হবে। হয় মুয়াজ্জিন আজান দেয়, না হলে অন্য কেউ আজান দেয়, না মহিলা আজান দেয়। অর্থাৎ নবজাতক যেখানে জন্মগ্রহণ করেছে ওই ঘরেই আজান দিতে হবে। ছেলে হোক, মেয়ে হোক, যে কোনো মানুষ সেখানে আজান দিতে পারে কানে। এটা ইসলামের নিয়ম। তার মানে সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছে, সর্বপ্রথম তার আওয়াজ যাবে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজান ধ্বনি তার কানে যাবে। তার মানে ইসলামী জাজবা, কঠিন প্রেরণা, কঠিন শক্তি তার সঞ্চারিত হবে, তার কান কর্ণকুহরের মাধ্যমে অন্তরে সঞ্চারিত হবে। এই উদ্দেশ্যে আজান দেওয়ার বিধান। এইটা যাতে জবে করে দেওয়া যায়, এই আদর্শকে জবে করে দেওয়ার জন্য সন্তানদের, কমলমতি শিশুদের এই চেতনাকে হত্যা করে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে জবে করার চাইতে এই চেতনাকে জবে করে দেওয়া সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আল্লাহ বলছিলাম, বর্তমান যারা সেকুলার রাজনীতি করে, এগুলো সব ইহুদি এবং খ্রিস্টানদের দালালি ছাড়া আর কিছু নয়। এক দলকে ইন্ডিয়া বলবে, যদি আমার প্রেসক্রিপশন মানেন তাহলে ক্ষমতা পাবেন। আরেক দলকে পশ্চিমারা বলবে, যদি আমার প্রেসক্রিপশন মানতে পারেন তাহলে ক্ষমতা পাবেন। দুই দল, দুই ইহুদি খ্রিস্টানদের, হিন্দুদের প্রেসক্রিপশন নিয়ে ব্যস্ত। ইসলাম কুসুপ কাটা গেলে ওদের কোনো যায় আসে না, ইসলামের গলা চিপে হত্যা করে হলে ওদের কোনো যায় আসে না। এর নাম হলো ইহুদি এবং খ্রিস্টান নীতি। জনগণ এগুলো উপলব্ধি করে না, সাধারণ মানুষ এগুলো উপলব্ধি করে না, হয়ে হুজুগে বাঙালি। বলছিলাম, নেতৃত্বর আমানত অত্যন্ত কঠিন এবং জটিল। যদি বানি আদম জানতো, যদি এই নেতারা জানতো, এই দলগুলো জানতো, এই ব্যক্তি বা রাজনীতি দলের নেতারা বা দল যদি জানতো, আসলে এই নেতৃত্বের আমানত রক্ষা না করলে
কিয়ামতের মাঠে কত ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে, হাসরের মাঠে নিশ্চিত অপমান, লাঞ্ছিত, অপমানিত হতে হবে। এইটা যদি জানতো, ঈমান যদি থাকতো, তাহলে এরকম করতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা, নিশ্চয় তোমরা নেতৃত্বের প্রতি লোভ করে থাকো, নিশ্চয় তোমরা অচিরেই তোমরা নেতৃত্বের প্রতি বেশি বেশি লোভী হয়ে থাকবে। জেনে রাখো, সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, এই নেতৃত্বের হিসাব দেওয়ার সময় তোমাকে লাঞ্ছিত হতে হবে, তোমাকে কঠিন থেকে কঠিন অপমানিত হতে হবে, এটা চূড়ান্ত সত্য। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেতৃত্বের যেরকম মজা স্বাদ, নেতৃত্বের যেমন মজা এবং স্বাদ, নেতৃত্ব বুঝিয়ে দেওয়ার কষ্ট তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতাদের বিচার করবেন সবচাইতে পরে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতাদের বিচার করবেন সব শেষে, জালেমদের বিচার করবেন সব শেষে। তার মানে হাত পেছন দিকে বাঁধা থাকবে। 50,000 বছরের হবে দিন, 50,000 বছরের একদিন। অন্যান্য মানুষের বিচার হবে সূর্য মাথার উপরে, যার যেমন অপরাধ, অপরাধ অনুপাতে কাউরে টাকনো পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কেউ কোমর পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কেউ গর্দান পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কেউ পুরো শরীরটাই ঘামের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, কুলকুনারা পাচ্ছে না। ওই বিভৎস অবস্থায়, কঠিন অবস্থায় নেতাদের হাত পেছন দিকে বাঁধা থাকবে, নেতাদের হাত পেছন দিকে বাঁধা থাকবে। জনগণের সব বিচার শেষ হওয়ার পর এবার নেতাদের বিচার শুরু। অপমান সেদিন হতে হবে, অপমানের শেষ থাকবে না। বলছিলাম, নেতৃত্বের আমানত আল্লাহর নিকটে বুঝে না দিতে পারলে কিয়ামতের মাঠে অপমানের শেষ থাকবে না। যা বিবরণ দিয়ে জুমার খুতবায় সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তুমি আমাদের সকলকে নেতৃত্বের আমানত রক্ষা করে চলবার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, নেতৃত্বের আমানত রক্ষা করে চললে যে ফজিলত, যে লাভগুলো আছে সেগুলো অর্জন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। নেতৃত্বের আমানত যারা মেনে চলবে, আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহর ডান পাশে থাকবে ওই সমস্ত ব্যক্তিরা যারা নেতৃত্বের আমানত ঠিক মতো পালন করেছে। আল মুকসিদ, যারা নেতৃত্বের আমানত যারা ঠিক মতো পালন করেছে, আল্লাহর ডান পাশের ইজলাসের চেয়ারে তারা সম্মানিত হয়ে বসে থাকে। সুবহানাল্লাহ। আমানত কাকে বলে? আমানত কাকে বলে? চাকরি একটা আমানত, ব্যবসা একটা আমানত। আপনি ব্যবসা করছেন, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে আমানতদার ব্যবসায়ী হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সালেহিনদের সাথে হাসর হবে সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফিহি, আরবাউন মান কুন্না ফিহি ইদা ফাতাকা মা ফাতাকা মিনাদ দুনিয়া মা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি জিনিস যদি তোমার মধ্যে থাকে, সারা দুনিয়া যদি তোমার হাতছাড়া হয়ে যায় তোমার কোনো যায় আসে না। যদি চারটে জিনিস তোমার থাকতে পারো,
তাহলে সারা দুনিয়া যদি হাতছাড়া হয়ে যায়, তোমার কোনো দুঃখ নেই, যায় আসে না। তুমি সবচেয়ে ধনী, সবচেয়ে সৌভাগ্যবান। কয়টা জিনিস? এক, হিফজ আমানতের, আমানতের সংরক্ষণ করা। আমানতের সংরক্ষণ করা থাকলে পৃথিবীর সবচেয়ে বড় ধনী হওয়া যায়, সব কাজে সাকসেস হওয়া যায়। একটি কাজ থাকলে তার নাম হিফজ আমানতেন, আমানতের সংরক্ষণ করা। দুই, সিদক হাদিসেন, সত্য কথা বলা, সব সময় সত্য কথা বলা। বিশাল অপরাধ করে স্বীকার করা। কার সামনে? আল্লাহর সামনে স্বীকার করা, দায়িত্বশীলদের সামনে স্বীকার করা, আমি এটা করেছি। সত্য কথা বলা, ক্ষমা আছে। তিন, হোসন খলিকাতের, উত্তম চরিত্রবান হওয়া, উত্তম চরিত্রবান হওয়া। চার, ইফাতুন ফি তাআমাতিন, হালাল খাদ্য খাওয়া, হালাল রুজি খাওয়া। এক, মুখস্থ করতে হবে। এক, হিফজ আমানাতিন, আমানত রক্ষা করা। দুই, সিদক হাদিসেন, সত্য কথা বলা। তিন, হোসন খলিকাতেন, উত্তম চরিত্রবান হওয়া। চার, খাদ্য হালাল হওয়া। এই চারটি জিনিস যদি আমার থাকে, সারা দুনিয়া হাতছাড়া হয়ে গেলে কোনো যায় আসে না, আমি বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। পারস্য এবং রোম, রোম এবং পারস্য যেদিন আল্লাহর নবী ওই যে খন্দক খনন করলেন, খন্দক গর্ত খনন করছেন, সেদিন খন্দকের গর্ত খনন করার দিন লম্বা বিশাল একটা জগদ্দল পাথর এসে গেল, কোদালের সামনে সেটা কাটা যাচ্ছে না। সাহাবা একরাম ক্লান্ত হয়ে গেলেন, এই পাথর আর ভেদ করে নিচের দিকে গর্ত খনন করা যাচ্ছে না। রাসূলকে ডাকা হলো, রাসূল আসলেন, এসে কোদাল হাতে নিয়ে জোরে একটা আঘাত করলেন। ওই আঘাতের সাথে লোহার আঘাত এবং পাথরের সঙ্গে আঘাত লেগে বিজলি চমকাতে লাগলো, অগ্নিস্ফুলিঙ্গ বের হয়ে চলে গেল। ওই অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে রাসূল দেখতে পেলেন পারস্য বিজয়, রোম বিজয়, হিরাক্লাস বিজয়, বড় বড় রাষ্ট্র বিজয় দেখতে পেলেন। আল্লাহ রাসূল বললেন, যখন আমি কোদাল মারলাম পাথরে, অগ্নিস্ফুলিঙ্গ আগুনের মতো ঝাঁকুনি বের হলো, তখন আমি বুঝতে পারলাম পারস্য বিজয় হচ্ছে, রোম বিজয় হচ্ছে, ইসলামের পতাকা চলে আসছে মুসলমানদের হাতে। প্রচার করা হলো। ওরা বলল, দেখো, আর কথা পারে না, যারা ভাত পায় না পাথর বেঁধে গর্ত করে, পাথর পেটে পাথর বেঁধে গর্ত খনন করে, এরা নাকি রোম বিজয় করবে, এরা নাকি পারস্য বিজয় করবে। আর বাজে কথা হলে একটা সীমা থাকা দরকার। সবাই হাসতে হাসতে একজন আরেকজনের ঘুরে পড়ে। বাস হয়নি, আল্লাহ রাসূল বিজয় করলেন, মক্কা বিজয় হয়ে গেল, অনেক বেশি বিজয় হয়ে গেল। ওমর ইবনে খাত্তাবের আমলে রোম বিজয় হয়ে গেল, পারস্য বিজয় হয়ে গেল। কিসের বিনিময়ে? আমানতের বিনিময়ে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত আছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ারফাউ বিহাদাল কিতাব, এই কিতাব মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানত দিয়েছিলেন, এই আমানত যারা রক্ষা করতে পেরেছে, এই আমানত যারা বাস্তবায়ন করতে পেরেছেন, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, এই কিতাবের কারণে আল্লাহ অনেক জাতিকে অনেক নেতৃত্ব দান করেছেন, ক্ষমতা দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, খেলাফত দিয়েছেন, ইমারত দিয়েছেন, অনেক কিছু আল্লাহ দিয়েছেন এই কিতাব ধারণ করার কারণে। ওয়াদাউ বিআখারিন, পক্ষান্তরে যারা এই কিতাবকে বর্জন করেছে, অপব্যাখ্যা ঢুকিয়ে দিয়েছে, পাশ কাটিয়ে চলেছে, মন গড়া মতো ব্যাখ্যা করেছে, নিজের দল টিকানোর জন্য ওই কোরআনকে ব্যাখ্যা করেছে, আল্লাহ রাসূল বলছেন, ওয়াদাউ বিআখারিন, এরকম অনেক দলকে, এরকম অনেক দেশকে আল্লাহ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সহিহ মুসলিমের হাদিস। বলছিলাম,
নেতৃত্বের আমানত অত্যন্ত ভয়াবহ এবং কঠিন জিনিস। আল্লাহ, তুমি আমাদের এই আমানতটাকে দায়িত্বশীলদেরকে বোঝার তৌফিক দান করো, আল্লাহ। বলছিলাম ইলমের আমানত কাকে বলে, জ্ঞানের আমানত কাকে বলে। আমরাও ভাঙ্গাচোরা দুই একটা বিদ্যা শিখেছি, আলেম হয়েছি, জুব্বা পরে আসছি, এই যে একটা আলিমি আলিমি ভাব, এর যে কত জবাবদিহি ভয়াবহতা আছে। আল্লাহ, তুমি আমাদেরকে সেই জবাবদিহিতা ভয়াবহতা থেকে বাঁচার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান ক্বালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। মহান আল্লাহ বলেন, সূরা বাকারা 174 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয় যারা গোপন করে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব নাজিল করেছেন, যেই বিধান নাজিল করেছেন, আল্লাহ যে আমানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এই আমানতকে যারা ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য, ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য, দলীয় স্বার্থ হাসিল করার জন্য যারা গোপন করে, সংযোজন করে, বিয়োজন করে, মহান আল্লাহ বলছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা সংযোজন বিয়োজন গোপন করে এই জন্য যে তারা তাদের পেটের ভিতরে শুধু আগুনই ঢোকাচ্ছে, আগুনই ঢোকাচ্ছে, আগুনই ঢোকাচ্ছে। উলাইকা মা ইয়াকুলু ওয়া ইয়াশতারুনা বিহি থামানান ক্বালিলা, সামান্য অল্প অর্থের বিনিময়ে আল্লাহর এই আমানতকে তারা বিক্রি করে দিচ্ছে। সামান্য অর্থের বিনিময়ে, অল্প অর্থের বিনিময়ে কালামুল্লাহকে বিক্রি করছে, অল্প অর্থের বিনিময়ে ইসলামের বিধানকে জলাঞ্জলি দিচ্ছে নেতৃত্ব পাওয়ার জন্য, ইসলামের বিধানকে জলাঞ্জলি দিচ্ছে নেতৃত্ব পাওয়ার জন্য, ইসলামের বিধানকে গলা টিপে হত্যা করছে নেতৃত্ব পাওয়ার জন্য, সমাজে আধিপত্য বিস্তার করার জন্য যারা ইসলামের প্রত্যেকটি বিধানকে কুচুকাটা করছে, হত্যা করছে, গলা টিপে হত্যা করছে। মহান আল্লাহ বলছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা মূলত তাদের পেটে আগুনই ঢোকাচ্ছে। পরের বাক্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ এদের প্রতি এত রাগ করেন, কিয়ামতের মাঠে আল্লাহ এদের প্রতি এত রাগ করবেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাদের সাথে রাগ করে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের গুনাহ মাফ করার মাধ্যমে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলজামিন মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইলমের আমানতের খেয়ানত তাদের মাধ্যমে হবে, ইলমের বিদ্যার আমানত, বিদ্যা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত, ইলম আল্লাহর পক্ষ থেকে রেখে দেওয়া একটা আমানত, এই আমানতের খেয়ানত ওইভাবে হয়। আল্লাহ রাসূল বলছেন, মান সুইলা আন ইলমিন, কোন আলেমকে যখন কোন বিষয়ে জিজ্ঞাসা করা হয়, ফাকাতামাহু, হকটাকে তখন সে গোপন করে। যদি প্রকাশ করা হয় তাহলে তার ব্যবসা চলবে না, যদি প্রকাশ করা হয় তাহলে তার দল চলবে না, যদি প্রকাশ করা হয় তাহলে তার সংগঠন চলবে না, যদি প্রকাশ করা হয় তার বাণিজ্য চলবে না, যদি প্রকাশ করা হয় তার আরেকটা মাহফিল হবে না, যদি প্রকাশ করা হয় পরবর্তী খুতবায় ডাকবে না। আল্লাহ রাসূল বলছেন,
উলজিমা ইয়াউমাল কিয়ামাতে বিলিজামিন মিনান নার। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে তাকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। এই দায়ীকে, এই আলেমকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। এ হলো এলেমের আমানতের খেয়ানত করার কারণ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু লাইলাতা উসরিয়া আর-রিজালান তুকরাজু শাফাহুম। আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক রাতে মেরাজে গেলাম। মেরাজে আমি ঘুরলাম, 7 আসমান আমি ভ্রমণ করলাম। 7 আসমান ভ্রমণ করলাম, জান্নাত দেখলাম, অনেক দৃশ্য দেখলাম, জাহান্নামেও গেলাম। জাহান্নাম পরিভ্রমণ করার সময় একটা বিষয় আমি আশ্চর্য হয়ে গেলাম, একটা বিষয় দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। রাআইতু লাইলাতান, ওই রাত্রে জাহান্নামের ভিতরে আমি ঢুকে সব কানায় কানা দেখলাম কার শাস্তি কেমন হচ্ছে। আমাকে দেখানো হলো, আমি দেখলাম রেজালান, কিছু লোককে দেখলাম, তকরাজু শাফাহুম, যাদের জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে, যাদের ঠোঁটকে কেটে দেওয়া হচ্ছে, জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, ইয়া জিবরাইল, মান হাওলা, ইয়া জিবরাইল, কারা? যারা জ্বলন্ত উত্তপ্ত আগুনে দাউ দাউ করে জ্বলছে, যারা জাহান্নামের আগুনে জ্বলন্ত উত্তপ্ত হুতাশনে দাউ দাউ করে জ্বলছে, আবার আগুনের কাছে দিয়ে তাদের ঠোঁটটাকে জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে। মানেল, এরা হলো কারা? মান হাউলা ইয়া জিবরাইল, এরা হলো কারা? তখন আল্লাহ বলছেন, আল খুতাবা মিন উম্মতিক, আপনার উম্মতের এরা খতিব, এরা আপনার উম্মতের বক্তা, এরা হলো এরা, এরা আপনার উম্মতের বক্তা। ইয়ামুরুনান নাসা বিল বিররি, এরা জনগণকে ভালো কথা বলে, এরা মানুষকে ভালো কথা বলে। ওয়ায়ানসাউনা আনফুসাহুম, নিজেরাই ভালো থেকে ভুলে থাকে, আত্মভোলা হয়ে থাকে। ওয়ায়াতুলুনা কিতাবা, তারা কিতাবুল্লাহ তেলাওয়াত করে। ওহুম লা ইয়াকুলুন, বোঝে না, অনুভব করার চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না, না বুঝে কোরআন তেলাওয়াত করে মানুষের মাঝে গ্রহণযোগ্যতা অর্জন করার জন্য। অত্র হাদিসটি প্রমাণ করে যে ইলমের যারা খেয়ানত করবে, যারা বিদ্যার খেয়ানত করবে, তাদের অত্যন্ত ভয়াবহ পরিণত হবে বলে অত্র বিবরণ প্রমাণিত হয়। সম্মানিত ভাই বোন, দুঃখের সাথে বলতে হয়, এই যে সেপ্টেম্বর চলছে, অনেক বিশাল বিশাল মাহফিল আপনারা করবেন, বক্তাদের সিরিয়াল নিচ্ছেন, তাই না? অনেকের অনেক দুঃখ আছে, অমুক বক্তার পিছনে এত ঘুরলাম, এত ঘুরছি, তবু ডেট পাচ্ছি না। দুঃখ আছে না এরকম? কষ্ট আছে না এরকম? অনেক কষ্ট আছে। আমাদের কাছে অনেকে ফোন দেয়, ভাই ডেটটা একটু নিয়ে দেন, ভাই ডেট নিয়ে দেন। অনেক কষ্ট আছে, এত ঘুরলাম, এত ফোন করলাম, এত গেলাম, এত টাকা দিলাম, বা তাও ডেট পেলাম না, কত কষ্ট। আপনি নির্ভেজাল করেন এবং সহি হাদিসের প্রসার করেন, এটা ঠিক, তবে জাতিকে বিভ্রান্ত করে কেন? ওই জায়গায় আরো ক্লিয়ার হওয়া দরকার। জাতি যেন আপনার ব্যাপারে পরিষ্কার থাকে, তাহলে কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াতি কাজে বরকত হবে, আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন নিশ্চিত। অত্যন্ত ভালো কাজ করছেন আপনি, এই ভালো কাজ করতে গিয়ে যদি নীতির পরিবর্তন হয়, এটা ভালো আর ভালো থাকে। আর বেদ কোরআন সুন্নাহ অপব্যাখ্যা করে বেদাতের মাধ্যমে, শিরকের মাধ্যমে, কুফরের মাধ্যমে যারা ধর্ম ব্যবসা করছে, তাদের বিষয়টা আরো অন্ধকার। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, বুঝ দান করো, আল্লাহুম্মা আমিন। তবে জেনে রাখা ভালো হবে, বার্ষিক ওয়াজ মাহফিল বন্ধ করার চেষ্টা করুন, মাসিক নিয়মিত মাহফিল করার চেষ্টা করুন। প্রতি মাসে মাহফিল হবে। মাহফিল শীতকালে হবে না গরমে কালে হবে? দাওয়াতি কাজ শীতকালে হবে না গরমের সময় হবে? জুমার দিন শুধু শীতকালে হবে না, সারা বছর হবে? তাহলে ইসলাম কেন করলেন প্রতি সপ্তাহে জুমার দিন? আজকে যে বক্তব্য হলো সবাই জানেন না আপনারা? আগে থেকে জানা আছে না সবার? প্রতি জুমায় যত বড় শায়েখে আসুক না কেন, সবার জানা আছে। কেন হচ্ছে এগুলো? ইমান তাজা করার জন্য, ইমান তাজা করার জন্য।
বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আমরা আপনার সঙ্গে থাকি তখন ঈমান তাজা থাকে, যখন বাড়িতে যাই ঈমান ডাউনে যায়। কারণ কি? আমি তো মুনাফিক হয়ে গেলাম। হানজালা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা আপনার সঙ্গে থাকি, আলোচনা করেন, বক্তব্য দেন, ঈমান 100 থাকে, আবার যখন বাড়িতে যাই ঈমান ডাউনে যায়, আমি মুনাফিক হয়ে গেলাম না? রাস্তায় সাক্ষাৎ আবু বকরের সঙ্গে, আবু বকর, আমার ঘটনা এই, আমার তো এইটা হয়। হ্যাঁ, আমারও তো হয়। আবু বকর বলছে, আমারও তো হয় এটা। হ্যাঁ, চলো রাসূলের কাছে যাই। গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল বললেন, শোনো আবু বকর, হানজালা শোনো, আমার কাছে থাকা অবস্থায় তোমাদের ঈমানের যে লেভেলটা বাড়ে, যদি সবসময় ঈমানটা ওইরকম লেভেলে থাকতো, তাহলে ঘর থেকে, মসজিদ থেকে বের হয়ে তোমরা ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ করতে পারতে, গলিতে গলিতে ফেরেশতাকে দেখতে পারতে। এটা স্বাভাবিক, মেনে নাও। সুতরাং সূরা ফাতিহা 5 ওয়াক্ত সালাতে বলতে হবে। কেন? ভালো লাগে? খারাপ লাগে কি বলতে? খারাপ লাগে? সূরা ফাতিহা ছাড়া এক রাকাত হবে? বলতে হবে। বলতে খারাপ লাগে? কোরআনের মুজিজা, কোরআনের মুজিজা। সুতরাং জুমার খুতবা জুমার শুক্রবারে হবে, এটাই ঠিক। মাহফিল প্রতি মাসে হবে, এটাই ঠিক। বছরে একবার অনুষ্ঠান, এই প্রথা ত্যাগ করতে হবে দাওয়াতি কাজের লক্ষ্যে। বক্তাদেরকে আপনারা এতটা উপরে উঠায়েন না, ধ্বংস আপনারও। একজন প্রশ্ন করলেন আজকেই, যে যারা কবিরাজ চিকিৎসা করে, ঝাড়ফুঁক চিকিৎসা করে, টাকা কন্ট্যাক্ট করে নেয়, নেওয়া জায়েজ কিনা? আমি বললাম, আপনার দেওয়া জায়েজ কিনা? ওনার নেওয়া জায়েজ নাই, আপনার দেওয়া জায়েজ আছে। আপনি না দিলে নিতে পারবে, কিন্তু বক্তার দোষ দিয়ে লাগবে, আপনার তো সমস্যা আছে। ভাইরাল বক্তার পিছনে খুঁজবেন তো টাকা তো দিতে হবে। আল্লাহ, তুমি আমাদেরকে এই বিষয়ে সঠিক হিদায়াত দান করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আমান্না ফাগফির লানা।